guys, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আজকে আমাদের টপিক হলো এমএস ওয়ার্ড সিম্বলস। ওকে, তো সিম্বলসটা কি অথবা কোথায় কোথায় ইউজ হয় আমি আপনাদেরকে A to Z এক্সপ্লেইন করব। ঠিক আছে, তো সিম্বলস আমাদেরকে ইনসার্ট করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে। দেখেন হোমের পাশে একটা লেখা আছে এখানে ইনসার্ট। আমরা যখন ক্লিক করলাম একদম রাইট সাইডে দেখেন একটা টুলস আছে এখানে সিম্বলস। ঠিক আছে, তো সিম্বলস এটার উপরে দেখেন এই সিম্বলসটাই এটার উপর আজকে আমরা কাজ করব। ঠিক আছে, তো আপনারা যখন আপনাদের মাউসের কার্সারটা এখানে উপরে রাখবেন, এখানে লেখা আছে এই যে এখানে আমি এটার কথা বলতেছি, আমি আবার রাখতেছি ইনসার্ট দ্য সিম্বলস এট সিম্বলস দ্যাট আর নট অন ইউর কিবোর্ড। ঠিক আছে, এটা বলতেছে এখানে এটা বলতেছে আপনার কিবোর্ডে, সেটা আপনার পিসি হোক সেটা আপনার ল্যাপটপ হোক, আপনার কিবোর্ডে অনেকগুলো সিম্বলস এখানে নাই। ঠিক আছে, মানে আপনার কিবোর্ডের উপরে নাই, সেগুলো আপনি এই সিম্বলস থেকে অথবা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আজকে কাজ করতেছি এমএস ওয়ার্ডের উপরে। ঠিক আছে, তো আমরা যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে অল্প কিছু সিম্বলস দিতেছে। ঠিক আছে, আমরা যখন মোর সিম্বলসে ক্লিক করব, মোর সিম্বলসে ক্লিক করার পরে আমাদেরকে এখানে অনেকগুলো দিচ্ছে। একটু আমি এটা উপর করে দেখি, এখানে অনেক আছে, আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। তো এখন এক্সপ্লেইন করব এগুলো কি কি কাজে ব্যবহার হয়। সেটা হলো যে ফর এক্সাম্পল আপনি একটা লেটার তৈরি করতেছেন। ঠিক আছে, যে কোনো লেটার, যে কোনো মেমোরেন্ডাম, যে কোনো এটা যে কোনো একটা কিছু আপনি যে কোনো একটা শীট তৈরি করতেছেন। ঠিক আছে, তো এই সিম্বলসগুলো আপনার প্রয়োজন। আপনি এগুলো কোথায় পাবেন? তো আপনি চলে যেতে হবে সিম্বলসে। ঠিক আছে, আমি যে অপশনটা দেখাইছি সেখানেই। তো এখানে আমি এটা একটু আমি ক্যান্সেল করি, আমি আপনাদেরকে একটু দেখাবার জন্য এখানে আমি কিছু প্যারাগ্রাফ তৈরি করছি অথবা আমি এখানে ইউজ করছি। দেখেন এখানে যেগুলো হাইলাইট করা আছে এগুলো আমি এখান থেকে ইউজ করছি। ঠিক আছে, তো এভাবে আপনারা মাঝে মধ্যে কি হয় যে কোনো লেটার তৈরি করতেছেন, সেখানে এই সিম্বলসগুলো ইউজ হয়। ঠিক আছে, তো এগুলো ইউজ করবেন কিভাবে? ফর এক্সাম্পল আমি এখানে যে কোনো একটা জিনিস ইউজ করব এখানে। ঠিক আছে, তো আমি চলে গেলাম এখন সিম্বলসে, মোর সিম্বলস। ঠিক আছে, আমি এখান থেকে যে কোনো একটা আমি ইনসার্ট করব। এখন এখানে আরবি আছে, তো আমি এখান থেকে এটা এখন করতেছি, সিলেক্ট করলাম। দেখেন এখানে একটা অপশন আছে ইনসার্ট, তারপরে ক্লোজ। দেখেন এটা এখানে চলে আসছে। আমি একটু এটাকে হাইলাইট করি, তাহলে আপনারা একটু ভালো করে দেখতে পারবেন। আশা করি দেখতে পাচ্ছেন। দেখেন এটা আমি এখন ইনসার্ট করছি। ঠিক আছে, তো আমি আবার চলে যেতেছি ইনসার্টে, সিম্বলস, তারপরে মোর সিম্বলস। তো এখানে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই। সেটা হলো দেখেন এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ আপনারা কোন সাইজটা ইউজ করবেন সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপরে হলো যে আমি আরেকটু করি, আমরা আবার এখানে চলে এসেছি মোর সিম্বলস। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। এখানে দেখেন আরেকটাই আছে রিসেন্টলি ইউজ সিম্বলস। এগুলো মানে রিসেন্টলি আমি ইউজ করছি, এই জন্য এখানে দেখাইতেছে। আপনাদেরও সেম, আপনারা যদি ইউজ করে থাকেন আপনাদের দেখাবে। ঠিক আছে, তো তাহলে এখানে আরেকটা অপশন আছে। দেখেন আমরা এতক্ষণ কথা বলছিলাম সিম্বলস এর উপরে, এখানে আরেকটা অপশন আছে স্পেশাল ক্যারেক্টারস। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কি পাবেন? আপনারা কিবোর্ডের উপরে শর্টকাট কিভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে এখানে দেখাইতেছে। ঠিক আছে, এখানে আপনাদেরকে শর্টকাট কিভাবে ইউজ করবেন সেটা দেখাইতেছে। তো আশা করি আজকে টপিকটা বুঝতে পারছেন। এটা আপনাদের অনেক হেল্পফুল হবে যারা এমএস ওয়ার্ড শিখতে চাইতেছেন, যারা অফিসে চাকরি করতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকের জন্য এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।